আমরা অনেক সময় ভিন্ন রকমের কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামের প্রিপারেশন নেই। সেই সঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো হয়, সেটা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা তার যে সমস্ত ওপেন ইউনিভার্সিটি রয়েছে বা রেগুলার ইউনিভার্সিটি রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে ইন্টারনাল অ্যাসাইনমেন্টটা অনলাইনে করে, অর্থাৎ এমসিকিউ বেস করে, যেটা আপনি বাড়িতে বসে কিংবা সাইবার ক্যাফে গিয়ে আপনার ল্যাপটপ, পিসি, মোবাইল ফোনের সাহায্যে ইজিলি ভাবে আপনি সেই অ্যাসাইনমেন্টগুলো দিতে পারবেন। কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার সময় কিছু কিছু প্রবলেম স্টুডেন্টরা ফেস করে। অনেক সময় দেখা যাচ্ছে কিছু আননোন কোশ্চেন তাদের স্ক্রিনের উপর ভেসে ওঠে, না পারবে স্কিপ করতে, না পারবে কোশ্চেন অ্যান্সার দিতে। অনেকে কি করে, তারা ওই কোশ্চেনটাকে স্ক্রিনের উপর হোল্ড করে রেখে এরকম ওয়েবসাইট যেগুলো রয়েছে সেখানে খোঁজ খবর করে, চ্যাট জিপিটির হেল্প নেয়, তার পাশাপাশি গুগলে গিয়ে সার্চ করে। সেখানে স্টুডেন্টসরা ফেস করে কি, ওই পেজটা অটোমেটিক্যালি কিন্তু ডাউন হয়ে যায়, সাবমিট হয়ে যায়। সেক্ষেত্রে ওই কোশ্চেনটা যদি কোনো কারণে অটোমেটিক্যালি স্কিপ হয়ে যায়, না পাবেন আপনি টোটালি নম্বর এবং না পাবেন ওই কোশ্চেনটা, তাহলে ক্ষেত্রে কি হলো, লাভের বিষয় এবং লোকসানের বিষয় দূরে থাকলো। কি লাভের বিষয় কোনো কিছু হলো না, লোকসানের বিষয় এটাই হলো যে আপনার পুরোপুরিভাবে ওই কোশ্চেনের যে মিনিমাম নম্বর থাকে সেই নম্বরটা আপনি পেলেন না। কিন্তু এই জায়গার ক্ষেত্রে আপনি করবেনটা কি, আমি আজকের এই ভিডিওতে আপনাদের একটা মাস্টার টেকনিক বলবো, যেখানে ইজিলি ভাবে বাড়িতে বসে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেগুলো আপনি বাড়িতে বসে ইন্টারনাল অ্যাসাইনমেন্টগুলো হয় কিংবা আপনাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় যেখানে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো পড়ে, ইজিলি ভাবে কিছুটা হলেও এই নিনজা টেকনিক অ্যাপ্লাই করে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবেন। এগুলো কিন্তু সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে নয়, যে কোশ্চেনগুলোর মধ্যে আপনার ডাউট রয়েছে কিংবা আপনার যে কাট অফ মার্কসটা হচ্ছে না, যে কাট অফ মার্কস এক্সপেক্ট করে গেছে যে এইটা কাট অফ মার্কসটা হয় এই পরীক্ষার ক্ষেত্রে, সেই কাট অফ মার্কসটা আপনি ক্রস করতে পারছেন না, তাহলে সেই সমস্ত জায়গায় আপনাকে কিন্তু কিছুটা হলেও আপনাকে একটু ক্যালকুলেশন করে এবং কিছুটা হলেও আন্দাজে ওই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। কিন্তু আন্দাজে করলে তো ভুল হয়ে যায়। কিন্তু আপনি যদি আমার এই টেকনিকটা অবলম্বন করে কোশ্চেনগুলো অ্যাটেম্প করেন, আমি আপনাকে বলছি কিছুটা হলেও 50% পসিবিলিটি থাকবে ওই কোশ্চেনগুলো আপনার সঠিক হওয়ার। প্রথম যে টেকনিকটা হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দেখুন, প্রথম যে প্রবলেমটা হচ্ছে, আপনি কোশ্চেন না পড়ে কোনোভাবে উত্তর দিতে পারবেন না। এই জন্য আপনি কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। এই জন্য আপনি কোশ্চেনের অ্যান্সার জানুন, কিংবা আপনার কোশ্চেনটা জানা থাকুক কিংবা না থাকুক, আপনাকে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনের পাশাপাশি আপনার যে 4টা অপশান দেওয়া থাকবে, 4টা অপশান কিন্তু আপনাকে পড়তে হবে। এটা কিন্তু ফার্স্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনার এমসিকিউ কোশ্চেনগুলোকে ইজিলিভাবে অ্যাটেম্প করার জন্য। নাম্বার 2 হচ্ছে যে রং অ্যান্সার এলিমিনেটেড, অর্থাৎ আপনি দেখবেন 4টা অপশান আছে, এবার 4টা অপশানের মধ্যে আপনি যেহেতু একটা প্রিপেয়ার হয়ে গেছেন, তাহলে ওই 4টা অপশানের মধ্যে আপনি হয়তো 2টো অপশানকে আপনি এলিমিনেট করতে পারবেন। তাই 2টো অপশান এলিমিনেট করা মানে আপনার 2টো থাকলো, অর্থাৎ 50-50 সুযোগ থাকলো। এই জন্য আপনাকে প্রথমে যখন আপনি সঠিক উত্তরটা জানবেন না, আপনাকে কিন্তু অন্যভাবে ইনডাইরেক্টলি আপনাকে দেখতে হবে কোনগুলো ভুল আছে, অর্থাৎ এই কোশ্চেনটার সঙ্গে কোনোভাবে দূর কোনো সম্পর্ক নেই এই অপশানগুলো, সেগুলোকে আপনি এলিমিনেট করলেন এই দুটোর মধ্যে। তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা হলেও 50-50 চান্স থাকবে এলিমিনেশনটাকে কিছুটা হলে প্রবাবিলিটি নিয়ে আসার জন্য, কিছুটা হলে 7 সিকিউর করার জন্য। এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আপনি কোশ্চেনটাকে ভালো করে পড়বেন, 2 অপশানটা হচ্ছে রং যে অ্যান্সারগুলো থাকবে, রং যে অপশানগুলো থাকবে সেগুলোকে এলিমিনেট করে দিতে হবে, এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবেন। 3 নম্বর অপশানটা হচ্ছে অপশানগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে। দেখুন, 4টা অপশান থাকে, 4টা অপশানকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এই ভালো করে লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু অপশানের মধ্যে কিছু অ্যাবসার্ড জিনিসগুলো থাকবে, যে অ্যাবসার্ড জিনিসগুলোকে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশন করে তবেই কিন্তু আপনার যে প্রপার যে অ্যাজিউমশন সেটা কিন্তু আপনি করতে পারবেন এবং সঠিক কোশ্চেন অ্যান্সারের দিকে বা সঠিক অ্যান্সারের দিকে আপনি সেটা এগোতে পারবেন। 4 নম্বর অপশানটা হচ্ছে যে অপশানের যুগ্ম অ্যান্সার থাকলে আপনাকে কিন্তু ওই অ্যান্সারটাকে কিন্তু কপি করতে হবে বা আপনাকে ঠিক বলে মনে করতে হবে। যুগ্ম অ্যান্সার বলতে, ধরুন আপনাদের স্ক্রিনের উপর কিছু দেখতে পাচ্ছেন এই অ্যান্সারগুলো, যেখানে বলা হচ্ছে যে ধরুন একটা কোশ্চেন আপনি পড়েছেন, সেখানে লেখা আছে এ ও বি, অপশন থাকে এ বি সি ডি, অনেক সময় লেখা থাকে, অনেক সময় সি লেখা থাকে, সি ও ডি ওর অপশন থাকে শেষের দিকে, বা এ অ্যান্ড বি বোথ এরকম লেখা থাকে। তাহলে ওই সমস্ত জায়গায় কিছুটা হলেও আপনি আপনার ফোকাসটা দেবেন, কারণ যুগ্ম অ্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে, অর্থাৎ 90% সময় থাকে ওই যুগ্ম অ্যান্সারগুলো দেওয়া। আপনি দেখবেন আপনার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে কিংবা যে সমস্ত ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়, সেক্ষেত্রে যুগ্ম অ্যান্সারগুলো থাকে অনেক সময় বোধ বলে লেখা থাকে, অথবা বোধ এ অ্যান্ড বি, বোধ 1 and 2 এরকম লেখা থাকে। তাহলে ওই বোধ যখন কথাটা থাকবে, সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও সতর্ক হয়ে যাবেন, অ্যালার্ট হয়ে যাবেন, কারণ ওই জায়গায় একটু বিশেষ ফোকাস দেবেন যে আদার যে 2টো অপশান রয়েছে সেই 2টো অপশানের থেকে ওই বোধ
যে যেটা বলেছে সেই অপশানে ফোকাস দিলে দেখবেন ওই অ্যান্সারটা হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে। তার পাশাপাশি বোধ থাকে, আবার বোধের অপোজিট যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে নাইদার এ বা নাইদার বি বা নাইদার সি নাইদার ডি এগুলো অপশান থাকে। তাহলে এই সমস্ত দুটো জায়গায় অর্থাৎ বোধ এবং নাইদার এই দুটো জায়গায় আপনি কিন্তু বিশেষ ফোকাস দেবেন। এই ফোকাস দেওয়া মানে দেখবেন ইজিলি ভাবে ওই সমস্ত অ্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা সমান থাকে এবং পসিবিলিটি থাকে, এবং আপনার স্কোর ক্ষেত্রে বা অ্যান্সারটা ঠিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপরে যে অপশানটা হচ্ছে অল অফ দি অ্যাবাভ। আপনি দেখবেন যে অনেক কোশ্চেন আপনি পড়লেন শেষের দিকে লেখা থাকে অল অফ দি অ্যাবাভ বলে লেখা থাকে, সেই জায়গাটা একটা বিশেষ ফোকাস দেবেন। তার পাশাপাশি নান অফ দি অ্যাবাভ এই দুটো কোশ্চেন থাকে, অর্থাৎ অল অফ দি অ্যাবাভ, নান অফ দি অ্যাবাভ এই দুটো জিনিস যদি থাকে তাহলে ওই জায়গার ক্ষেত্রে বিশেষ অ্যাটেনশন দেবেন। কারণ ওই জায়গায় বিশেষ করে টেক্স ইউনিভার্সিটি কিন্তু খেলে নেয়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায় যে অল অফ দি অ্যাবাভ কি হবে। তাহলে আপনি এটা ধরে রাখুন, সাপোজ আপনার ক্ষেত্রে কোশ্চেন আপনার পুরোপুরি দূর দূর সম্পর্ক নেই, আপনি জানেনও না, আপনার মধ্যে নলেজও নেই, 0% নলেজ নেই, সেক্ষেত্রে আপনার কাছে একটা অপশন থাকবে ওই অল অফ দি অ্যাবাভ কিংবা নান অফ দি অ্যাবাভ। এটা কিন্তু হলে আপনি কিন্তু ইজিলি ভাবে কিছুটা হলেও স্যাটিসফাই থাকতে পারেন অ্যান্সারটা কিন্তু পজিটিভ ফিডব্যাক দিকে যাওয়ার জন্য। তার পাশাপাশি হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ড পসিবিলিটি। দেখবেন অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেন দেখবেন অপশানগুলো দেখবেন কিছু কিছু বোমবাস্টিং ওয়ার্ড ইউজ করে, এই ওয়ার্ডগুলো কিন্তু নর্মালি কোনো কোশ্চেনের ক্ষেত্রে দেখবেন ব্যবহার করা হয় না। তাহলে সেই সমস্ত ওয়ার্ড যখন আপনি পাবেন সেখানে কিন্তু কিছুটা সতর্ক হয়ে যাবেন, কারণ ওই বোমবাস্টিং ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও অ্যাটেনশনটা দেবেন, কারণ বোমবাস্টিং ওয়ার্ডগুলো ইউনিভার্সিটি কিন্তু আননেসারি পুট করে না, যেখানে মিনিংলেস ওয়ার্ড কিন্তু মিনিংলেস সেন্টেন্স কিন্তু ওখানে পুট করে না। তাহলে আপনাকে যখন কোনো একটা মানে বোমবাস্টিং ওয়ার্ডস ওখানে পুট করছে, তাহলে মনে রাখবেন ওই অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা কিন্তু 80 to 90% অনেকটা কিন্তু পজিটিভ দিকে চলে যায়। এই জন্য বোমবাস্টিং ওয়ার্ড যদি থাকে, আমি বলছি না যে পুরোপুরি 100% হবে, কিন্তু বিশেষ ফোকাস দেবেন। ফোকাসে দেওয়ার পর দেখবেন যে বোমবাস্টিং ওয়ার্ডটার দিকে যখন আপনি পাচ্ছেন না, বোমবাস্টিং ওয়ার্ডটার দিকে মানে ফোকাস দিলেন, তার পাশাপাশি আদার যে সমস্ত তিনটে অপশন থাকবে সেগুলোর সঙ্গে কোরিলেশন করবেন বা কোরিলেট করবেন, দেখবেন কিছুটা হলে পসিবিলিটি থাকে ওই বোমবাস্টিং ওয়ার্ড যেটা অপশনটা রয়েছে সেই অপশনটার অ্যান্সার রোয়ার। তারপরে হচ্ছে যে লেন্দি সেন্টেন্স। দেখুন এখানে একটা কথা বলে দিই, অনেক সময় এমসিকিউ বেসড কোশ্চেন হয়, এখানে হচ্ছে যে দু ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে শর্ট টাইপের, একটা ডেসক্রিপটিভ টাইপের। এমসিকিউ বিশেষ করে ইন্টারনাল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, নর্মালি কম্পিটিটিভ এক্সাম ক্ষেত্রে যেমন পুলিশের ক্ষেত্রে, কেপি আমাদের কেপি পুলিশের বা আমাদের কনস্টেবলের ক্ষেত্রে, কিংবা আমাদের সিটেট এই সমস্ত প্রাইমারি টেট এইগুলোর ক্ষেত্রে কিন্তু নর্মালি কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, এগুলো মানে হু দিয়ে হোয়েন দিয়ে প্রশ্ন হয়, কিন্তু যখন কোনো একটা হোয়াই দিয়ে প্রশ্ন হবে, ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, সেই জায়গায় কিন্তু আপনাদের ডাব্লিউবিসিএস এর কিংবা ইউপিএসসি লেভেলের প্রশ্নগুলো হয়। সেই সব জায়গায় আপনাকে প্রথমে ফোকাস দিতে হবে, সেই সব লেভেল হাই লেভেলের এক্সাম। তো এই সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যে স্টেট লেভেলের এক্সামগুলো হয়, তার পাশাপাশি যেমন ইন্টারনাল অ্যাসাইনমেন্টগুলো হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ কোনোভাবে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ধরুন একটা কোশ্চেন শর্ট করে দিয়েছি, তার তিনটা অপশন দেখলেন, ছোট করে দেওয়া হচ্ছে, একটা বড় করে অপশন দিয়েছে, তার মানে বুঝে নেবেন যে ওই বড় যে অপশনটা দিয়েছে বা বড় সেন্টেন্সটা দিয়েছে, ওই সেন্টেন্সটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর প্রবল আছে। আপনি এই জিনিসটা সতর্ক হয়ে যাবেন, কিছু হলো অ্যাটেনশন, স্পেশাল অ্যাটেনশন দেবেন ওই লেন্দি সেন্টেন্সের প্রতি। যখন আপনার কোনো কিছু অপশন আপনার ক্ষেত্রে হবে না বা আপনি জানতে পারবেন না, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে একটা অপশন থাকবে ওই বড় যে সেন্টেন্সটা বা ডেসক্রিপটিভ যে সেন্টেন্সটা তুলেছে ওই সেন্টেন্সটার কিন্তু অ্যান্সারটাকে আপনার পিক করা। কারণ ডেসক্রিপটিভ কোশ্চেনের যে অ্যান্সার থাকে ওই অ্যান্সারগুলো পিক করলে ওই অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা কিন্তু 90% হওয়ার সম্ভাবনা পসিবিলিটি থাকে। এ অ্যান্ড ডি এখানে বলে রাখি যে স্পেশাল ফোকাস দেবেন এ এবং ডির দিকে, কারণ ইউনিভার্সিটি সবসময় আপনাকে কনফিউজ করার জন্য কোশ্চেন রেডি করে। আপনি দেখবেন প্রথম দিকে কোশ্চেনগুলো কিছুটা হলেও মানে টাফ থাকে, মধ্যিখানে মোডারেট ফেজে থাকে বা ইজি থাকে, মডারেট ফেজে থাকে, তারপরে কিন্তু ইজি হয়ে যায়। আবারও বলছি, প্রথম দিকে কোশ্চেন আপনার মাইন্ডটাকে ডাইভার্ট বা ইউনিভার্সিটি আপনাকে ডাইভার্ট করার জন্য বা কোশ্চেন সেটার যা করবে তারা আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য কোশ্চেন প্রথমের দিকে কিছুটা টাফ করে, তাতে আপনি পাজেল হয়ে যায়, তারপরে মোডারেট ফেজে কোশ্চেনটা নিয়ে আসে এবং শেষের দিকে কিন্তু ইজি পোর্শন নিয়ে আসে। এই জন্য প্রথমে কনফিউজ হবেন না, আপনি দেখবেন এর দিকে এবং ডির দিকে বেশি অ্যান্সারগুলো কিন্তু ফোকাস করে। এই জন্য আপনি প্রথমেই মাথায় রাখবেন যে এ এবং ডিটার দিকে বেশি ফোকাস করুন, কারণ মধ্যিখানের দিকে আননেসারি কিছু ওয়ার্ডগুলোকে পুট করে দেয় এবং এ এবং ডির দিকে অ্যান্সারগুলো সম্ভাবনা প্রচুর থাকে। এই জন্য এ এবং ডিটাকে যখন আপনি পারবেন না, দেখুন আপনার জানা যদি কোশ্চেন আনসার থাকে তাহলে ইজিলি ট্যাকেল করতে পারবেন। যদি আননোন কোশ্চেন হয় সেক্ষেত্রে কাট অফ মার্ক যদি না থাকে বা পাস মার্ক যদি না আসতে পারে বা না আসে আপনি ভেবে নিয়েছেন, তখন কিন্তু আপনাকে আন্দাজে মারতে হবে। এই আন্দাজে মানে একটাই উপায় হচ্ছে যে আপনাকে এ এবং ডি দুটোর দিকে বেশি ফোকাস দিতে হবে এবং দেখবেন ওইগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা বা কোশ্চেন রিলেটেড কোনো টপিক আছে কিনা। লাস্টলি আমি কথা বলবো, এনিওয়ান, এনিবডি
এইসব জিনিসগুলো যদি সব সেন্টেন্স থাকে, অনলি ওয়ান এরকম যদি সেন্টেন্স থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এই জিনিসগুলো মানে ইউনিভার্সিটি আপনাকে পাজল করার জন্য করে, আর এইগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে। এই জন্য এই সমস্ত জিনিসগুলো এনি ওয়ান, এনিবডি, এনি হোয়ার, অনলি ওয়ান, ঠিক আছে, ইন দা এরকম করে যদি সেন্টেন্স থাকে, তাহলে মনে রাখবেন ওই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা থাকে। ওই সমস্ত জিনিসগুলো কোনোভাবে মানে আপনি অ্যাটেম্প করবেন না, আর বাকিগুলো দিকে বেশি ফোকাস দেখুন, দেখুন ইজিলি ভাবে অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। এই হচ্ছে মাস্টার টেকনিক। আপনার যে কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে, যেগুলো আমি এগুলো বললাম, আপনি অবশ্যই দেখবেন, অ্যাপ্লাই করে দেখবেন। আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কিছুটা হলেও আপনি কিন্তু রেজাল্ট পাবেন, এবং রেজাল্টটা কিন্তু পজিটিভই পাবেন। আচ্ছা,